আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহ বরকাত। জি। সিরাজ বলছিলাম ঢাকা উত্তরা থেকে। জি বলেন। এখন ঢাকায় একটা ব্যাপার আজকাল খুব লক্ষ্য করতেছি আমরা, এটা আপনার বোধহয় অবগত আছেন, সেটা হচ্ছে বেশিরভাগ ঢাকায় বাসাগুলো তো অনেকগুলো ফ্ল্যাট নিয়ে বাসা। তো বেশিরভাগ বাসায় দেখা যাচ্ছে এখন তারা গ্যারেজেই হোক অথবা ছাদেই হোক একটা করে ওয়াক্ত নামাজের জন্য একটা করে জায়গা রাখতেছে, সেখানে হয়তো বা ওয়াক্ত সালাদ গুলো পড়ে, ইভেন সেখানে একটা টাইম টেবিলও দেওয়া আছে মসজিদের সঙ্গে মিল করে। তো অনেকেই এখন চিন্তা করে যে এখানে জামাতে সবাই মিলে সালাদ পড়লে জামাতে সালাদ পড়ার যে ব্যাপারটা সেটা এখানে আদায় হয়ে যাবে, এতে করে লোকজনের মধ্যে এই মসজিদ বিমুখতার একটা ব্যাপার দিনে দিনে তৈরি হচ্ছে। এই ব্যাপারটা কি আসলে ঠিক নাকি? অনেকেই বলে যে না, ওখানে সালাত পড়লেই হয়ে যাবে, যেহেতু জামাত করেই সবাই পড়তেছে ওয়াক্ত মসজিদের মতোই, ওখানে একটা টাইম টেবিলও আছে, টাইম টেবিল মেনটেন করতেছে তারা স্ট্রিক্টলি। তো এটা কি আসলে মানে ঠিক হচ্ছে ব্যাপারটা? মসজিদ কাছে আছে না দূরে? না, মসজিদ কাছেই আছে, বাসার পাশেই মসজিদ। না, বাসার পাশে যদি মসজিদ থাকে তো এভাবে মশাল্লা বানিয়ে বানিয়ে প্রতিটি বিল্ডিং এ, ছোট ছোট বিল্ডিং যদি হয় তাহলে সেখানে সলাত এটা চলবে না। হ্যাঁ, অনেক বড় টাওয়ার আছে, পাশে মসজিদ আছে, কিন্তু এত টাওয়ারে এত লোক, শতাধিক লোক বা হাজার হাজার লোক বসবাস করে সেখানে, সবার নেমে আসা খুব জটিলতা। যার ফলে বা সেখানে হয়তো কর্মস্থল আছে, কর্মস্থল থেকে যদি বাইরে নেমে আসে তাহলে ওয়ার্কার্সরা সেখানে ডিউটিতে ফাঁকিবাজি করবে। তো এইরকম বিভিন্ন মাসলেহাত বা উপকারিতার দিক রয়েছে। সেই ক্ষেত্রে মোসাল্লায় প্রেয়ার হলে সালাত আদায় করলে হয়ে যাবে, কিন্তু নিয়ম বানিয়ে নেবে যে আমরা এখানে বেশি গল্প সল্প করছি, আজান শুনতে পাচ্ছি, তবুও নিচে নামলে মসজিদ যাবে না, আর ওখানেই তারা নিয়মিত সালাত আদায় করছে, এভাবে সালাত পড়া যায় যে নাই। চিন্তা করুন তো এই বিষয়টি। আল্লাহ মসজিদ বানাইতে বলেছেন না? হ্যাঁ, ফি বয়ুতিন আযিনা আল্লাহু আন তুরফা, আল্লাহ ঘরগুলিকে উন্নীত করার নির্দেশ দিয়েছেন। ওয়ায়ুযকারা ফিহা ইসমুহু, আর সেখানে আল্লাহর জিকির আজকার করা হয়। তাহলে এমন কিছু ঘর আছে সেগুলো মাসাজিদুল্লাহ, আল্লাহর মসজিদ বানাবার নির্দেশ দিয়েছেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ পরকালে যারা ঈমানদার তারাই মসজিদ আবাদ করে। ঠিক, যদি প্রতিটি বিল্ডিং এ এরকম হয় যে ছাদের উপর অথবা একটা জায়গায় একটা রুম তৈরি করে নিয়েছে আর সেখানে আমরা এখানে নামাজটা পড়ে নেবো, নিচে যাব না, আর প্রতিটি বিল্ডিং যদি এটা শুরু করে তাহলে মসজিদে বিরান হয়ে যাবে না? আর মসজিদ বিরান হয়ে যায় তো গোটা গ্রামের ফরজে কেফায়া ছুটে যাবে, হারাম কাজ করবে, কাবিরা গোনা করবে। তো এইভাবেই যদি চলতে থাকে তাহলে তো একসময় তো মানুষ কাবিরা গোনায় লিপ্ত হয়ে যাবে। ইস্তাহজ আলিমুসাইত হাদিসে রয়েছে, যখন মানুষরাও সেখানে সলাৎ, আজান হচ্ছে, একামত হচ্ছে, আর তারপরও যাচ্ছে না, তাহলে সেখানে বা নামাজ নামাজ বা জামাত হচ্ছে না, বিরান হয়ে যাচ্ছে মসজিদ, তাহলে সেখানে শয়তান আধিপত্য কায়েম করে ফেলে, শয়তান বিস্তার লাভ করে। মোটেই জায়েজ নয় মসজিদকে বিরান করে দেওয়া এটা। কিন্তু যেমনটা বললাম যে পরিস্থিতি যদি এমনটা হয় যে বাইরে সব অফিসের যে কর্মচারী এখন ডিউটির সময় চলছে, বাইরে যাওয়াটা খানিক জটিলতা আছে এইরকম ক্ষেত্রগুলি, আহ অথবা মাঝে মধ্যে কখনো হয়তো যেতে পারলো না, তখন চলো এখানে নামাজটা পড়ে নি, আমাদের তো মুসাল্লা আছে, প্রেয়ার হল আছে, এখানে নামাজটা পড়ে নি। কিন্তু 5 ওয়াক্ত যাবে না, নিয়ম বানিয়ে ফেলেছে এখানে পড়ে নি, ওই নাকি পাওয়া যাবে না, এটা একেবারে বাতিল কথা, একেবারে বাতিল কথা, মসজিদ বিরান করা কথা। আল্লাহ হেদায়েত দান করুন।